কিভাবে শিশু ডাক্তার ছাড়া একটা সিজারের রুমে একটা পেশেন্ট নেয়। এর আগে একটা জেনারেল হসপিটাল ছিল, পাড়াগ্রাম জেনারেল হসপিটাল, নাচ দিয়ে সিজার করায় বাচ্চা এবং বাচ্চার মারে সহ মেরে ফেলছে। এই হাত কাটছে, ওই যে ভিতরে চোখে আঘাত পেয়েছে। দেখেন আমার বাচ্চার চোখের যে আঘাতটা মডার্ন হাসপাতাল থেকে যে করছে, আমাদের শিশুটা আমরা বাঁচাতে পারিনি। 9 মাস 9 দিন কোলে পেটে ধরছি, কিন্তু আমি একটু শুয়েও দেখতে পারি না আমার বাবুটারে। এই হাসপাতাল একটু ভালো না। রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জের পাড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতাল নামক একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, অসাবধানতা এবং ভুল চিকিৎসায় এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই হাসপাতালটির প্রতি সংশ্লিষ্ট দপ্তর এবং ঢাকা জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করে সন্তান হারানোর ব্যথায় গভীর শোকাহত ওই প্রসূতি মা, ভুক্তভোগী পরিবার এবং তাদের স্বজনরা এভাবেই অভিযোগ করে বলেন, কথা উঠছে তখন আমরা পাড়াগ্রাম মডার্ন জেনারেল হসপিটালে যাই। তখন রাত বাজে 1:30, আলটা করে বলে কি যে আপনার পানির শূন্যতা, কিন্তু বাবু সুস্থ আছে। আমারে উপরে দোতলায় নিয়ে গেছে। 2:30-এর দিকে একটা স্যালাইন দিচ্ছে। স্যালাইন দেওয়ার পর আমার ব্যথা কমে গেছে। 4:30 বাজে স্যালাইন শেষ। আমরা জিজ্ঞাসা করছি যে ডাক্তার আসবে কখন। উনি কয় কি ডাক্তার আসবে এখনই, এই কথা কয়ে আমার আটকায় রাখছে। পরে বলছি কি দেন, আমার তো অনেক ব্যথা করতেছে, আমি সইতে পারতেছি। শিউলি আছে ওখানকার যে ম্যানেজার, কারণ উনি কয় কি যে ডাক্তার আসতেছে, চিন্তা করো না। তখন কয়টা বাজে? 7:30 বাজে। 9টা বাজে আমারে আবার নিয়ে গেছে আলটা করতে। আলটা করে কয় কি বাবু ঠিক আছে, সমস্যা নেই। আমার হার্টবিট শুনাইছে। 10টা বাজে সিজার হবে। পরে 10টা বাজে যখন, তখন আমি আবার বলছি কি যে ডাক্তার যদি না আসে তাহলে আমাকে ছাড়িয়ে দেন, আমরা চলে যাই অন্য জায়গা। শিউলি ম্যাডাম কয় কি যে না, 10 মিনিট পরে ডাক্তার আসতেছে। এই কথা কয়ে 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 মনে করেন যে 3-4 ঘন্টা রাখছে। মানে আমার ব্যথা উঠছে অনেক আগে থেকে, কিন্তু আমার ব্যথা থামাই রাখছে স্যালাইন দিয়ে। যে ডাক্তার আসার কথা সকাল 10টায়, সে ডাক্তার এসছে 12:45। আমার ওটিতে নিয়ে গেছে। অর্ধেক সিজার করার পরে আমার ঘুমের ইঞ্জেকশন মারছে। বাবু যখন কান্না করে উঠছে, ওনারা কি জানি কথা বলতেছিল। একটা ওয়ার্ড বয় আছে, ওনারা ইশারা দিছে। ইশারা দিলে আমার আবার ঘুমের ইঞ্জেকশন মারছে। পরে কি হয়েছে আমি সঠিক বলতে পারবো না। আমার হাজবেন্ডরা সবাই ওখানে ছিল। হ্যাঁ, ওয়েট করাইতে 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 দুপুর 1টা বাজে সিজার করছে। সিজার করার পরে যখনই বাবু আমাদের হাতে দিছে, আঙুল কাটছে, চোখে আঘাত দিছে, চিকিৎসা করতেছে, অক্সিজেন দিচ্ছে। আমরা বলছি যে আমাদের বাচ্চার অবস্থা খুবই খারাপ, আমাদেরকে ছেড়ে দেন, আমরা দ্রুত ঢাকা নিয়ে যাই, কিন্তু হেরা ছাড়ে নাই। আমি তারিনের বোন, বড় আপা, শুধু সাকশন দেয় বাচ্চারে, 3বার সাকশন দিছে। অক্সিজেন খুললে আমাদের বাচ্চা নীল হয়ে যাচ্ছে। শুধু বলতেছে ওর ঠান্ডার সমস্যা, নিউমোনিয়ার হয়েছে। আমি বলি তাহলে আপনারা ট্রিটমেন্ট না করতে পারলে আমাদের বাচ্চাটা দিয়ে দেন। আমাদের বাচ্চার মুখ দিয়ে ফেনা উঠতেছে, প্লাস আমাদের বাচ্চা শো শো করে শব্দ করতেছে, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। পরবর্তীতে ডাক্তার মুক্তা যে সিজার করে সে আসে, বলতেছে আপনাদের বাচ্চার মনে হয় হার্টে কোনো সমস্যা হয়েছে, কিডনি, লিভার সব কিছু ঠিক আছে, তা আপনারা অন্য কোথাও নেন। ওই হসপিটালে একটা অ্যাম্বুলেন্সও নাই। আমি নবগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স আইনে তারপর আমি ঢাকা নিয়ে গেছি। এখানে অনেকখানি সময় চলে গেছে, আমাদের শিশুটা আমরা বাঁচাতে পারিনি। আপনারা নবাবগঞ্জ থেকে চিকিৎসার জন্য ঢাকায় যখন গেলেন, ঢাকায় ডাক্তাররা কি বলেছিলেন? এক্সিয়াতে ধরা পড়ছে যে বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিছে, নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা খাইছে। খাওয়ার পরে হার্ট ব্লক হয়ে গেছে। এই যে দেখেন, এখান থেকে পুরাটা ব্লক হয়ে গেছে। আমি এটার বিচার চাই। এর আগেও আমাদের পাড়াগ্রাম হসপিটাল ছিল, ডাক্তার না আসার কারণে হেরা সিস্টার দিয়ে সিজার করায় 2টা মার্ডার করছে। শিউলি এই লাইফ মডার্ন হসপিটালটা আছে, এটা পার্টনার। এই হাসপাতাল একটু ভালো না। যে আমাদের বাড়ির পাশে তার বউকে নিয়ে যায় হাসপাতালে, তার সুস্থ বাবুকে তারা সিজার করতে গিয়ে হাতের নখ কেটে ফেলে এবং চোখে সমস্যা হয়। আপনাদের শিশুটি তো মারা গিয়েছে, শিশুকে তো আর ফেরত পাবেন না। সেক্ষেত্রে এই ঘটনায় আপনাদের সুস্পষ্ট দাবি কি? এর কোনো একটা ব্যবস্থা কর সরকারে, আইনরতের লোকজনে। আমার মরির কোল খালি করে দিয়েছে। আমার দাবি ওই একটাই, ওই মেডিকেলের কোনো ব্যবস্থা করুক। তা আমি চাই যে আমার মতন কোনো মার বুক জানি খালি না হয়। যতগুলা মেডিকেল এরকম করছে সবটি জানি বিচার হয়। জীবন 9 মাস 9 দিন কোলে পেটে ধরছি, কিন্তু আমি একটু শুয়েও দেখতে পারি না আমার বাবুটারে। এরকম জানি কোনো মাছ জানি না হয়। সিজার শেষ করে আমরা দেখলাম বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে। এই যে আপনি বললেন আঙ্গুল কাটা, আপনি দেখছেন আঙ্গুল কাটা? হ্যাঁ হ্যাঁ, সামান্য একটুই আছে, ছবিটুই আমাদের কাছে। আপনি একটু শুনেন। আর এইখানে এই যে 3 নম্বর আঙ্গুল, আমার এখানে বলতেছে চায় না। আমি কই দেখো সামান্য কিছু দিব না। আগে হলো শ্বাসকষ্ট হচ্ছে আমরা খালি দৌড়াইতেছি, ম্যাডাম আমরা সব দৌড়াইতেছি, বারবার যাইতেছি রুগীর কাছে যে শ্বাসকষ্ট করতে করছে। 3.5 কেজি বাচ্চার ওজন, আনমেচিউরড না। আপনার
বাচ্চারে আমরা যখন মনে করেন যে এমনি ধুইরা যখন এমনি থাপড় দেয়, 4টা হাত পা ছড়াই যায়, এমন করে যায়, চিৎকার দেয়, বাচ্চা তো ঠান্ডা ইয়া নাই, মানে আপনার কোনো ঝামেলা নেই। তো ঝামেলা নাই, তাহলে শ্বাসকষ্ট হচ্ছে কই থেকে, তাহলে আমরা একটু অক্সিজেন দিলাম। ম্যাডাম তাড়াতাড়ি করে রাখছেন, এটা সেটা যা দেওয়া লাগে ম্যাডাম আবার নিচে বললো, কথা বুঝে না, আমার শিশু ডাক্তার দেখলো, দেখার পরে বললো যদি নর্মালি কিছু হয়ে থাকে তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, আর তা না হলে ধরে নিতে হবে হয়তো ওনার হার্ট ফোটা আছে, আর না হয় নিউমোনিয়া আছে। ম্যাডাম 2টা আইডেন্টিফাই করলো। আমরা তো এখানে উন্নত মানের ওষুধ কিছু নাই, তাহলে আমরা অবশ্যই উন্নত চিকিৎসা ঢাকা রেফার করবো। এই শোনেন, আমি একদম মিথ্যা কথা শুনেন, একদম মিথ্যা কথা বলবো না, আর মিথ্যা কথার জন্য ব্যবসা না। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই অঞ্চলবাসীর দাবি।